আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার স্বামী কি পরকীয়া করে? আপনি শতবার বলার পরও সে পরকীয়া থেকে ফিরছে না। আপনাকে সে মারছে, আপনাকে সে অত্যাচার করছে। আপনি তাকে খারাপ পথ থেকে ফিরানোর জন্য বারবার অনুরোধ করছেন। তার হাতে ধরছেন, তার পায়ে ধরছেন। আপনার ছেলে-মেয়ে আছে। আপনাকে সে পছন্দ করে না। এখন তো অন্য নারীকে ভালো লাগে। এখন সে অন্য নারীর সাথে রাত যাপন করে। ঘরে টাকা-পয়সা ঠিকমতো দেয় না। আপনাকে সম্মান করে না, আপনাকে ভালোবাসে না। আপনি আসলে দাসীর মতো তার বাড়িতে পড়ে আছেন। আপনার কথার কোনো মূল্য নেই। এখন যাকে ভালোবাসে তার মূল্য তার কাছে পৃথিবীর থেকেও অনেক দামি। যদি এমন হয় যে আপনার স্বামী পরকীয়া করে, আপনাকে পছন্দ করে না, আপনি বারবার বলার পরও আপনাকে সে উত্তেজিত হয়ে মারতে আসে বা ক্ষিপ্ত হয়ে বা আপনাকে সে অকথ্য ভাষায় গালিগালাজ করে, বাসায় আসলে চুপচাপ শুয়ে থাকে, কোনো প্রতিক্রিয়া দেখায় না। আপনি শত চেষ্টা করার পরও তাকে এই খারাপ পথ থেকে, অর্থাৎ এই যে পরকীয়া করে, এই যে পাপিষ্ঠ, এই নরাধমকে এই খারাপ পথ থেকে ফিরাতে পারতেছেন না, তাহলে আপনার জন্য আজকের এই তকদির। এই তকদিরটা আপনি কিভাবে করতে হবে? আপনাকে উজু গোসল করে পাক পবিত্র হয়ে ঈশার নামাজের পরে এই তকদিরটি আপনাকে সাদা যে A4 বসুন্ধরা গ্রুপের যে কাগজগুলো আছে, ৭০ গ্রাম বা ৭৫ গ্রাম, তার যেকোনো একটা কাগজ নিতে হবে। একটা কাগজ দাম সর্বোচ্চ ৳2 বা ৳5 নিবে ধরুন। ওই কাগজ আপনাকে লাল ওয়াটারমার্ক পেন দিয়ে আপনাকে এই নকশাটি লিখতে হবে। আমি যে নকশাটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এই নকশাটি সুন্দরভাবে লিখবেন। লেখার পরে কি করবেন? একটি নকশা সে যেখানে ঘুমায় সে বালিশের নিচে রাখবে। এবং নকশার নিচে কি লিখতে হবে? কিভাবে লিখতে হবে? যেমন, হে আল্লাহ, আপনার এই পবিত্র নামের বরকতে, বা হে রব্বুল আলামিন আল্লাহ, বা হে মহান পরদিগার আল্লাহ, আপনি যা লেখেন আপনার মনের মতো করে, যে হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমার স্বামীকে, অর্থাৎ অমুকের ছেলে অমুককে, সে যার সাথে পরকীয়া করে না কেন, আপনি তার নাম জানেন না। আপনি সেখান থেকে তার মনটা ঘুরাইয়া আমার দিকে অনুগত এবং বাধ্য করিয়ে দিন। আপনি নকশার উচ্ছিলে আপনি আমাকে বাধ্য করিয়ে দিন। ইনশাআল্লাহ দেখবেন আপনার স্বামী ২১ দিনের ভিতরে সেই নারীর সাথে পরকীয়া করতে পারবে না। যে কোনোভাবে হোক ইনশাআল্লাহ দেখবেন তার সাথে ঝগড়া বেঁধে গেছে। তার সাথে মানে কথা কাটাকাটি হচ্ছে। তাকে এখন আর ভালো লাগে না। তার ধারে কাছেও আর যায় না। তাকে দেখলেও দেখবেন ঠিক আছে সে সের মধ্যে হাঁটবে ইনশাআল্লাহ। এই নকশাটা যদি ঠিকঠাক মতো করতে পারেন, আপনারা তো অনেক নকশাই দেখেন ইনশাআল্লাহ। অনেক নকশা দেখেন, দেখে আপনারা কি করেন? উঠিয়ে সেই মোতাবেক কাজ করেন। আসলে প্রতিটা নকশা জাগ্রত লাগে। কথা বুঝছেন? প্রতিটা নকশা জাগ্রত করার দরকার। এখন আমি যে নকশাটা দেব ইনশাআল্লাহ, আমি আপনাদেরকে ইজাজত দিয়ে দিলাম। যারা একদম বিভিন্ন কবিরাজ তান্ত্রিকদের পিছনে ছুটে আপনার স্বামীকে ফেরানোর জন্য বহুত চেষ্টা করছেন ইনশাআল্লাহ। কিন্তু এই পরকীয়া থেকে ফেরার জন্য হাজার, হাজার, লাখ, লাখ তদবির আছে। কিন্তু আমি আপনাদেরকে যে আমলটা দিচ্ছি এটি একদম কোরআনিকভাবে ইনশাআল্লাহ। তো আমলটা যদি করতে পারেন আপনার স্বামী পরকীয়া থেকে ফিরে আসবে। তো স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন, এই নকশাটি আপনারা লাল কালি দিয়ে লিখবেন। আর যদি সবথেকে বেশি ভালো হয় মেশক জাফরান অরিজিনাল, যে অরিজিনাল কালি আছে এটা দ্বারা আপনাকে লিখতে হবে। লেখার পর তারপরে একটি তাবিজ আপনার স্বামীর হাতে বেঁধে দিবেন। একটি তাবিজ আপনি বালিশের নিচে রাখবেন। একটি তাবিজ ৩ রাস্তার মোড়ে রাখবেন। ইনশাআল্লাহ ওই স্বামী দেখবেন ২১ দিনের ভিতরে, ২১ দিনও নেবে না। আল্লাহর রহমতে, আজান দিছে সত্য কথা বলছি, ২১ দিনও নেবে না। দেখবেন ১১ দিন কি ৭ দিনের ভিতরে আপনার স্বামী আপনার কাছে চলে আসছে।